ওই দেখে যখন বলা বাবা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে আব্দুর রহমান, ও বেটা দরদি আমার 1 থেকে 10 পারা পর্যন্ত শুনিয়ে দে বেটা। গট গট করে শুনিয়ে দিল। বলে আব্দুর রহমান আরে বেটা 10 থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দে। বলে আব্দুল জব্বার 20 থেকে 30 শুনিয়ে দে। গট গট করে যখন শুনিয়ে দিল, ইংরেজ মাথা দিয়ে বলো সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না, কেন যাবে না? এ কোরআন মুসলমানরা সিনার ভিতরে ভরে নিয়েছে। ইংরেজ পালিয়ে গেল, কিন্তু আজ আমি আপনাদেরকে বলি দরদি মুসলমানরা আমার ভাইয়েরা, এ কোরআনের জন্য নবী নিজের জন্মভূমি ত্যাগ করেছে, এমনকি নবী নিজে মার খেয়েছে, রক্ত দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো দরদি মুসলমানেরা, আজ এই মাদ্রাসার কোরআনকে বাঁচানোর জন্য, দিনকে বাঁচানোর জন্য আমি আপনাদেরকে যে হাত পেতে দিব বাবা। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়। আজকে বিবিকে ব্যয় করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না। আজকে কোরআনের জন্য আজকে নিজের জীবনটা দিতে হবে না। আমি জানি বাপ, এই দিনকে যারা মিটিয়ে দিতে চায়, ইনশাআল্লাহ মুসলমান যতদিন পৃথিবীর জমিনে থাকবে, এই দিন ততদিন থাকবে, এই কোরআন ততদিন থাকবে, এই দিন ইসলাম মাদ্রাসা মসজিদ যতদিন মুসলমান বেঁচে আছে ততদিন থাকবে। ইনশাআল্লাহ বেঈমানরা শেষ করতে পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। অনেকেই তুললেন, আর যারা দাঁড়িয়ে আছেন বাবা, ওরা মনে করছে যে আদায় শুরু হলেই পালাবো। আমি আপনাদেরকে বলবো দাঁড়িয়ে না থেকে একটু বসে যান, বসে যান, বরকত হবে, রহমত বর্ষণ হবে। এই মজলিসে বসলে বরকত হবে বাবা, এটা হলো রহমতি বরকতি মজলিস রে বাবা। আজ আমি আপনাদেরকে বলতে চাই বাপ, অনেকে হাত তুললো, অনেকে তুলেনি। ওরা মনে করছে দেখো এবার মৌলবি হাত তুলতে বলেছে মনে কায়দা শুরু না। যারা হাতটা তুলে দিল তারা জিতে গেল, আর যারা তুললো না তারা হেরে গেল। কিরকম কিরকম হেরে গেল শুনলেন? ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটাকে দেখে। জোরে বলেন না, যেটা কেউ জানে না সেটাকে জানে, যেটা কেউ বুঝে না সেটাকে বুঝে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে। চোখে কেউ যাবে না পাতি, আমি জানি কি। সকলকে পাকি দেওয়া যাবে বাবা, আমার আল্লাহকে পাকি দেওয়া যাবে না। সকলের কাছে চালাকি চলবে বাবা, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। তাই আমি আর একবার বলবো বাপরে, আজকে বেঈমানরা যতই কায়দা করুক না কেন, যদি তারা রাহাজানি করুক না কেন, যদি চক্রান্ত করুক না কেন, ইসলাম এবং কোরআন আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত বাবা। কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন বলে দিল কাল কিয়ামতের দিন জবানে তালা মেরে দিয়ে হাতকে বলবে হাত তোকে কোন কাজে ব্যয় করেছিল। হাত বলবে মাবুদ গো, ওই সারাপুর মাদ্রাসায় কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য মাওলানা আজিজুল হক হাতটা তুলতে বলেছিল। সেই হাত তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, অনেকের জন্ম দুঃখিনী মা চলে গেছে, বাপ কবরে চলে গেছে। সেই মা বাপের নামে আল্লাহর কোরআনকে মহব্বত করে, আল্লাহর দিনকে মহব্বত করে আমি আপনাদের কাছে একটু হাত উঁচু করে দিব। আমি জানি সারাপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পেছনে চলে যায়, ছেলে মেয়ে আত্মীয় স্বজন ডাক্তার
ডাক্তারের পিছনে চলে যায়, আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদের কাছে বেশি টাকা চাইবো না। আমি বহু জায়গায় 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা করে চাই। আজ আমি আপনাদের কাছে বলবো বাবা, মাত্র আমি জানি এই দেশের মানুষের দিল মন বড় যখন, তাই একটাবার আল্লাহর কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবেসে মহব্বতের সাথে আপনি আমি চলে যাব, কিন্তু এই কোরআনের বদলে কবরে নেকি হয়ে যাবে। তাই কোরআনকে বেঁচে বাঁচিয়ে রাখার জন্য আমি একবার তাকবীর দিব, আর তাকবীরের সঙ্গে সঙ্গে মাত্র একজন দরদি গো, মাত্র 50,000 টাকা আমি একবার তাকবীর দিই, দেওয়ার পরে বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। তাই সর্বপ্রথম একজন জোরে মহব্বতের সাথে আমরা একবার বলি না রে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে মাত্র 50,000 টাকা। এটা সারামপুরের মাটি বাবা, সোনার থেকে দামি, সোনার থেকেও খাঁটি। আমি জানি এই দেশের মাটিতে দেনেওয়ালা আছে, মাস্টার ডাক্তার উকিল জজ ব্যালেস্টার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা জমিওয়ালা দিনওয়ালা নবীর প্রেমিক। আমি আপনাদের ভিতরে বলি এত মাদ্রাসা, এত মসজিদ, এত মক্তব, এত মারকাজ, এত খানকা, সুবহানাল্লাহ। আমি চাইলাম 50, কিন্তু তারও বেশি। একবার জোরে মহব্বত দিয়ে বলি না রে তাকবীর। এই মাইক ম্যান সাউন্ডটা একটু বাড়াও, মাইকের জোর দিচ্ছি কিন্তু হচ্ছে না, গলা টেনে নিচ্ছি। জি একবার জোর দিয়ে বলি না রে তাকবীর। সোহেলি বোন তিনি 60,000 টাকার দাতা। একবার বলুন না মারহাবা, জোরে বলুন মারহাবা। আল্লাহর প্রিয়ার আমাদের সোহেলি বোন ছিল, আল্লাহর প্রিয়ার আমার সোহেলি বোন ছিল। 60,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল, আর দোয়া করে আমি করি গো রব্বানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ, আর দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ তাকে দিও তুমি সুখের জীবন। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। এ মুসলমান, মুসলমানদের সাথে কেউ পারবে না বাবা। মুসলমানদের দিল এত বড়, মুসলমানদের মন এত বড়। আমরা তো সেই মুসলমান রে বাবা, কোন মুসলমান? সেই মুসলমান যারা মুসলমান ইসলামের জন্য, দিনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, বিবিকে বা করে দিয়ে চলে যায়, নতুন বিবাহ করে বিবিকে বাসর করে ফেলে দিয়ে বিবির সঙ্গে দেখাও করে না, বিবির সঙ্গে সাক্ষাৎ হয় না, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য চলে যায়। আমরা তো সেই মুসলমান, তাই না? জোরে বলুন সেই মুসলমান কিনা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা তো সে মুসলমান। ও দরদি একজন 60,000 টাকা হয়ে গেল। আমি বলবো বাপ, ও সারামপুর এলাকার মুসলমানেরা, দমকুল থানার মুসলমানেরা, আল্লাহর কোরআনকে ভালোবেসে সর্বপ্রথম একজন সোহেলি বল তিনি 60,000 টাকা দিয়েছে বাবা। আমি 2 নম্বর আর একজন দরুদিকে বলবো 50,000 টাকা। আমি 60,000 টাকা নিব না, আমি 50,000 টাকা দেখবো বাবা। এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মাত্র 50,000 টাকা। সুবহানাল্লাহ। কত দূর হাত গো?
সারাংপুর থেকে মৌলানা ইমন সাহেব বহরমপুর পর্যন্ত হাত বাবা আল্লাহু আকবার ফিরোজ সাহেব তিনি আল্লাহর কোরআনকে মহব্বতে তিনি 50,000 টাকা জোরে বলুন আর তাকবীর আল্লাহ রাব্বিল বান্দা ফিরোজ ছিল বহরমপুর থেকে 50,000 লিখিল আর দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার আর দোয়া করি আমি করি গরবানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ ও আল্লাহ তুমি তো ইজ্জতের মালিক বেইজ্জতের মালিক সম্পদ দেওয়ার মালিক কে জোরে বলুন না কে আরো জোরে বলুন কেড়ে নেওয়ার মালিক কে ইজ্জত দেওয়ার মালিক কে বেইজ্জতি করার মালিক কে আল্লাহ আপনাকে গাড়ি বাড়ি দিয়েছে সেকেন্ডের মধ্যে কেড়ে দিতে পারে না জোরে বলুন পারে না এই দেখেন কোরআন খোলুন কোরআন বলে দিল কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহর কোরআন বলে দিয়েছে বাবা কবিও বলেছে রাজমান সিংহাসন সবই করে দাও শাহান সারি কেড়ে নিয়ে ফকির বানা বাচ্চাকে ফকির করে ফকিরকে করে দাও ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তার কাম কত হাজার টাকা কত জনে লয় আর সারাদিন কেটে কেহ হারে রয় কেহ 1000 টাকা পায় বিনা মাগিনাতে আর কেহ বা ঘোড়ার গজু কাটে পেটে ভাতে মুসলমান সবের মালিক আল্লাহ আল্লাহ আপনাকে দিয়েছে বাপরে কালকে কেড়ে নিতে পারে কোনো গ্যারান্টি নাই বাবা তাই 2 নম্বর হয়ে গেল আমি আপনাদেরকে বলবো নবীর সুন্নাত জিন্দা করনে ওয়ালা আল্লাহর নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদি রাসূলুল্লাহ বললেন রাসূলুল্লাহ বললেন যারা ফিতনার জামানায় নবীর একটা সুন্নতকে জিন্দা করবে আল্লাহ তাআলা আমল নামায় শুধু শহীদের মর্যাদা দিয়ে দেবে তাই মজলিসের ভিতরে ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে এমন কোনো আল্লাহর বান্দা হবে না আল্লাহর কোরআনের মহব্বতে বাবা আর একজন দরুদি গো মাত্র 50,000 টাকা ইনশাআল্লাহ 3 নম্বরে আর একটা দরদিকে বলবো 50,000 টাকা হয়ে গেলি নবীর সুন্নাতটা জিন্দা হয়ে যাবে বাপ এমন কোন মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা হবে না এই মাদ্রাসায় জমিরও বহুত প্রয়োজন রে বাবা কেউ জমিও দিতে পারেন মাদ্রাসার জন্য কেউ 2 কাঠা 1 কাঠা 3 কাঠা করেও দিতে পারেন 5 কাঠাও দিতে পারেন গতকালকে আমি এক জায়গায় জলসায় ছিলাম বাবা একজন জননী মা এই দেখেন নদী যায় বাবা জননী বললেন হুজুর আমি আল্লাহর ঘরের জন্য জমি দিব বলে কতটুকু দিব বলে 5 কাঠা আমি জিজ্ঞাসা করলাম কত দাম গো বলে হুজুর 5 কাঠা জমি মানে বহু টাকা দাম মুসলমানের দিল এত বড় এত মন বড় রে বাবা মুসলমানরা দিতে দ্বিধাবোধ করে না আমি বলবো বেঈমান কাফেরের দলেরা তোমরা যদি বুলডোজার দিয়ে ভেঙে দাও মাদ্রাসা মসজিদ ভেঙে দাও তারপরও মুসলমানদের মসজিদ মাদ্রাসা কমাইতে পারবে না ইসলামকে মিটাইতে পারবে না এ মুসলমান জাতি যতদিন
যতদিন বেঁচে থাকবে ইসলাম আল্লাহ ততদিন টিকিয়ে রাখবে। তাই কোরআনের মহব্বতে বাপ এমন কোন দরুদি না, এমন কোন আল্লাহর প্যারা বান্দা হবে না। নাম্বার 3 আল্লাহর কোরআনের খিদমতের জন্য গো মাত্র 50,000 হবে না বাপ? কেউ আছে ইনশাআল্লাহ এমন কোন জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা মাত্র 50,000 টাকা দিয়ে নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা আমি একজন দরদি দেখব ইনশাআল্লাহ, আশা করি পাবো পাবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস। মুসলমানরাই দেয়। এ দেখেন সোনাটি কি বলে, সোনাটি গুড়ি নাকি বলে গো নওদা থানা, সোনাটি গুড়ি গত 4 দিন আগে জালসা ছিল বাবা। এই 12 তারিখে, আজকে কত তারিখ? 16 তারিখ, 12 তারিখে বাবা আল্লাহ জান দান কাকে বলে 40 টলি ইট, 40 কুইন্টাল রড, 40 টলি বালু, 2 লরি পাথর, 1000-2000 বস্তা সিমেন্ট। আল্লাহু আকবার, কাকে বলে বাপ? মুসলমানদের দিয়ে। এটাই তো বেঈমানরা সহ্য করতে পারছে না বাপ, যে এত অত্যাচার, এত মসজিদ মাদ্রাসা ভেঙে দিচ্ছে, তারপরও দেখছে আবার ঘুরি ভেজে না, কি ঘুরি ভেজে না, এ বাবা ওদের টনক লড়ে গেছে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো দরদি মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। তাই 3 নম্বর এমন কোন দরদি পাবো না নবীর প্রেমী। এই 3 রকম হাত কেন তোমাদের কথা দেওয়া আছে নাকি কাউকে ফোনে? প্রেমিকাকে কথা দিয়ে রেখেছো, চুপ করে বসে আসছে। একজন উঠলে কিন্তু খবর খারাপ আছে। জি মজার মন্ডল আর রিজিয়া বিবির নামে রাজীব ভাই 10,000 টাকা দিল। সুবহানাল্লাহ। রাজীব ভাই কোনটা? আল্লাহু আমিন। আল্লাহ তুমি কবুল করো। রাজীব ভাই তিনি 10,000 টাকার দাতা। কোথা বাড়ি? মাদারপুর। মা বাবার নামে না, মজার মন্ডল আর রিজিয়া বিবি। ওরা কি হয়? শ্রীপুতপুর বাড়ি। মুজাহার আলী জিয়ার নামে দিলেন। রাজীব সাহেব তিনি 10,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, জানামালে বরকত ধন সম্পদ বাড়িয়ে দাও, দারাজ করো আল্লাহ, রুজি রোজগারে তুমি বরকত দাও আল্লাহ, যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে 50,000 টাকা বেতন রাখলাম রে বাপ। আমি জানি ইনশাআল্লাহ মুসলমান বেঁচে থাকতে হবে, তাই 50,000 আবেদন তুই দিলাম, আমি একবারে কমিয়ে দিলাম। মাত্র একজন দরদিকে বলবো বাপরে, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না। ও হুজুর বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আমি আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য আমি 20,000 টাকা দিব, এমন কোন দরদি মুসলমান হবে না। ভগবান গুলা সামান ভাই 20,000 টাকা। সুবহানাল্লাহ। সামাউন ভাই ভগবান গুলা বাড়ি তিনি 20,000 টাকা দেবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও আল্লাহ। রফি যারা বান্দা সামাউন ভাই ছিল, এ ভগবান গুলা থেকে গোপনেতে বলিল, এ 20,000 দেবে টাকা মাদ্রাসা বানাতে, কবুল করে নিও মাওলা, আর
সে বসিয়ে করি আমি করি গো রব্বানা সামাউনকে তুমি মাওলা কখনো ভুলো না। একটা ঘটনা বলি বাবা, মুর্শিদাবাদ আমাদের মুর্শিদাবাদী জেলায় এই বাবা শামসুরগঞ্জ থানা রে বাবা, এই গ্রামটার নাম হলো তারানগর। এই টাইমে যারা কোটি কোটি টাকার মালিক, দুতলা তিনতলা মার্বেল টাচ দেওয়া বাড়ি, এসি লাগানো, ও মুসলমান গো এবারকার বর্ষার পানিতে বাংলাদেশের পর্দা সব গ্রামকে গ্রাম নিয়ে নিয়েছে। আজকে তাদের থাকার কোনো জায়গা নাই। তাই তো কবি বলেছে নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এত নদীর খেলা, সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। মুসলমান আল্লাহ দিয়েছে গো, সকাল বেলাতে দিয়েছে আল্লাহ, বোকালে ভিখারি বানিয়ে দিতে পারে, সেকেন্ড টাইম লাগে না। তাই আমি বলবো বাপ, 2 নম্বর হোসেন ভাই ওনার আব্বা কিছুদিন হলো মারা গেল, আব্দুল গফুর বড় আমাদের বড় মসজিদের সভাপতি ছিল, ওনার নামে 10,000 টাকা। সুবহানাল্লাহ। হোসেন ভাই 10,000 টাকা। হাসান সাহেব তিনি 10,000 টাকা দিয়েছে তিনার বাপের নামে, আব্দুল গফুরের নামে, যিনি বড় মসজিদের সভাপতি ছিলেন। কিছুদিন হলো মারা গেছে, বাপের নামে সন্তান তিনি 10,000 টাকা দিয়েছে। আল্লাহ ও আল্লাহ, সন্তানের দান তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল, বাপের নামেতে 10,000 দান নিল, আরো 2 কোটি টাকার বাপের কারণ এ বাপকে কবর দিও সুখের জীবন, আরো 2 কোটি আমি করি গো রব্বানা। আল্লাহ তুমি তার বাপকে কখনো ভুলো না। মুসলমান, মা বাপ বড় আদরের জিনিস, মহাব্বতের জিনিস, মা কি জিনিস আমি আপনাদেরকে শোনাবো, কিন্তু আমি আপনাদেরকে 50,000 কোটি চাইছি না রে বাবা। আমি মাত্র এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে পড়া ও সারাপুরের মুসলমানেরা, যে দেশে মাদ্রাসা হয়ে যায়, যে দেশে কোরআনের তালিম চলে, যে দেশে কোরআনের হাফেজ হয়, যে দেশে আলেমে দিন তৈরি হয়, আল্লাহ সেই দেশের বালা মুসিবতকে দূর করে দেয়, সেই এলাকার বালা মুসিবত দূর হয়ে যায়, সেই দেশের মুসিবতকে আল্লাহ দূর করে দেয়, আল্লাহ সেই দেশের রুজি রোজগারে বরকত দিয়ে দেয়, আল্লাহ ওই দেশকে বড় গজব আযাব থেকে বাঁচিয়ে নেয়। তাই আমি বলবো 2 নম্বর 10,000 হয়ে গেছে, আমি 10 জন দরদিকে 10,000 করে টাকা দেখবো বাবা, কত টাকা দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পেছনে চলে যায়। আমি আল্লাহর কোরআনের মহব্বতে বাবা মাত্র 10,000 করে টাকা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে বলবে, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই 10। সুবহানাল্লাহ। কত? 5,000। তাহলে মুরব্বি আমাদের ওই গফুর বড় মারা গেছে, ওনারই ছোট ভাই। সুবহানাল্লাহ। 5,000। সুবহানাল্লাহ। পঞ্চায়েতের মন্ডল তিনি বলছেন আমি 5,000 টাকা দিব, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও, আল্লাহ তুমি ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও, আল্লাহু আমিন। পঞ্চায়েতের মন্ডল দেখো এখানে ছিল 5,000 টাকা তুমি বান্দা গদা নিল, আরো দোয়া করি আমি করি গরম পানা, এই পঞ্চায়েতের মন্ডলকে তুমি কখনো ভুলো না। মুসলমান, আমি 5,000 50,000 20,000 বলি না, আমি 10,000 করে টাকা দেখতে চাই বাবা। 2 নম্বর হয়ে গেল, 3 নম্বর 10,000 টাকার দাতা। কি গো
আপনাদের ভিতরে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন সকলকে বলবো বাবজি ভাই মা খালাবো 10,000 আল্লাহ দিবে আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায়নি কোনোদিন কমে যাবে না রাসূলুল্লাহ বললেন সাদাকু তারাদুল বালা সাদকা করলে বালা দূর হয়ে যায় মুসিবত দূর হয়ে যায় আমি আল্লাহর প্যারা বান্দাদেরকে বলবো ও মুসলমান কে আছো গো 3 নম্বরে এমন কোন দরদি মুসলমান হবে না এমন কোন আল্লাহওয়ালা না মাত্র 10,000 টাকা এ বাবা ইনশাআল্লাহ হবে না এমন কোন দরদি নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব ইনশাআল্লাহ আমি শুনলাম এই মাদ্রাসায় প্রায় 150-200 ছাত্র প্রচুর খরচ বাপ আজকে যদি মুসলমান যদি মনে করে দিব না এ বাপ কোরআনের তালিম কিন্তু চলবে না আর কোরআনের তালিম যদি না চলে মুসলমান বেঁচে থাকার কোনো মূল্য হবে না মুনাইম ভাই তিনি 5,000 টাকার দাতা ডুমগুল থেকে বাবা মুনাইম ভাই আল্লাহর পেয়ারা বান্দা মুনাইম গো ছিল 5,000 টাকা দেখো মুনাইম দিলা আর দোয়া করে আমি করি গরম বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ আল্লাহুম্মা আমিন কিন্তু বাপ ইনশাআল্লাহ এই সারাংপুরের মাটিতে এমন কোন দরদ নাই হবা যে মাত্র 10,000 টাকা দিয়ে 3 নম্বরে একটু হাতটা উঁচু করে দেবে ইনশাআল্লাহ হবে না এমন কোন দরদি এমন কোন ভাগ্যবান এমন কোন আল্লাহওয়ালা এমন কোন নবীর প্রেমিক বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই ও হুজুর আমি 1 বছরের মধ্যে কোরআনের মহব্বতে আমি 10,000 টাকা দেব মুক্তার ভাই এক গাড়ি ইট দিবে 10 বস্তা সিমেন্ট দিবে সুবহানাল্লাহ কোথায় বাড়ি এই দেখেন হিতানপুর ইমাম সাহেব মুক্তার ভাই তিনি বলছেন আমি 1 টলি ইট আর 10 ব্যাগ সিমেন্ট 1 টলি ইটের দাম প্রায় 13,000 আর 10 বস্তা সিমেন্টের দাম প্রায় 3500 বাবা তাহলে 13 আর 3500 কত হয় 16,500 টাকা দাম এই দেখেন আল্লাহর বান্দা মুক্তান সাহেব তিনি বলছেন আমি 13,000 টন ইট দিব আর 10 বস্তা সিমেন্ট আল্লাহ রাস্তায় দেব আল্লাহর অফিজারা বান্দা মুক্তার ভাই গছিল 1 টলি ইট আর 10 বস্তা সিমেন্ট দিল আর দোয়া করে আমি করে গোরবানা আল্লাহ তুমি মুক্তার ভাইকে কখনো ভুলো না কিবা দোয়া করি আমি করি গমিনতি দিও 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 তুমি দিও তার উন্নতি আল্লাহুম্মা আমিন 1000 না আমার কাছে 1 লাখের চেয়েও দাম বেশি আমাদের হুজুর কাবিলউদ্দিন সাহেব আমাদের সারাংপুরে যত ছাত্র আছে সবার হুজুর সবাইকে মানুষ করেছে সুবহানাল্লাহ কাবিলউদ্দিন সাহেব এই সারাংপুরে যত ছাত্র আছে সবারই হুজুর উনি বললেন আমি 1,000 টাকা নগদ দিলাম আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তার জানে মালে বরকত দিও হায়াত দারাজ করো রুজি রোজগারে বরকত দিও আল্লাহ তার ধন সম্পদ বানিয়ে দিও আল্লাহ বিবি বাচ্চা ছেলে মেয়েদেরকে শান্তি সুখে তুমি থাকার জায়গা করে দিও আল্লাহ এ বাপ এখানে আমরা যারা আজকে বসে আছি বলুন তো বাড়ি চলে গেলাম বাড়িতে গিয়ে যদি বিবির অসুখ ছেলের অসুখ মেয়ের অসুখ হয়ে যায় আমরা ডাক্তারের কাছে যাব ডাক্তারকে বলবো ডাক্তার দেখুন কি হয়েছে ডাক্তার বলল এই করো অমুক করো তমুক করো রিপোর্ট করতে গিয়ে আপনার এমন একটা ওষুধ বলে দিল আপনার ব্রেনে কাজ করবে না
আপনি দৌড় বেড়াতে শুরু করে দিবেন। তার ছোট্ট একটা প্রমাণ আমি আপনাদেরকে আজকে দিয়ে দিই। আজকে অনেক জায়গায় বলেছি, আজও 2021 সাল আমি অসুস্থ হয়েছিলাম। অসুস্থ কিরকম? ঠিক আছে, ভালো আছে, সুন্দর চলছে বাবা। সারগাছি মাদ্রাসায় বুখারী খতমের দোয়ার মধ্যে ছিল, বায়ান বক্তব্য ওখানে করে বাবজি খাওয়া দাওয়া করে বেরিয়েছি, তো শরীরটা খারাপ খারাপ ভাব, একটু বহরমপুরে চেকআপটা করিয়ে নি। এ বাবা, বহরমপুরে গিয়েছে, ডাক্তার বলছে আপনি রিপোর্ট করেন। কিসের রিপোর্ট করবো? দুটি ওষুধ দিলে দাও, না হলে চলে বলেন না, রিপোর্ট ওষুধ হবে। তো যা হোক, আর কথায় বাপ রিপোর্ট করিয়ে মোটামুটি 8,000 গেল। আমি যে কি ব্যাপার হইলো রে, হ্যাঁ রিপোর্ট আমাকে দেয় না। বলে আপনাকে দেওয়া যাবে না? বলে কেন, কি হয়েছে আমার? বলে খারাপ রিপোর্ট। আরে কি খারাপ রিপোর্ট আমাকে বলেন, কোনো অসুবিধা নাই, বলেন না, বলে হবে না। বলছে আপনার রিপোর্ট তো বড় খারাপ, ব্লাড ক্যান্সার। বলছি কি রে, আমি পায়ের বক্তব্য করে জানুয়ারি ঠুকে খেয়ে আসছি, আর আমার ব্লাড ক্যান্সার? হ্যাঁ রিপোর্ট বলছে তাই। আমি মনে হতেই পারে না। আবার অন্য জায়গায় রিপোর্ট করেন। চলে গেলাম কলকাতা। কলকাতা গিয়ে বলছে হ্যাঁ তাই তো দেখছি। বলছে আপনি আরো রিপোর্ট করেন। যদি সারা রিপোর্ট করতে মেরে ফেলবে আমাকে। হ্যাঁ, আবার বহরমপুর চলে গেল, লাল দেখে আবার রিপোর্ট। এদিকে 3-8-24 চলে গেল, 3 জায়গায় রিপোর্ট। এবার আপনার মুর্শিদাবাদ নার্সিং হোমে গেলাম, ও বলছে রিপোর্ট করো। বলছে আমি খালি রিপোর্টই করি। হ্যাঁ, আর কাউকে না বুঝিয়ে বাবা চলে গেলাম ব্যাঙ্গালোর। একবারে ঈদের দিন টিকিট কেটে একেবারে 3 জন ছিলাম, 3 নাম 27,000 টাকা লাগি, আর আসা 27,000। এ বাবা 60 প্রায়, কি বললেন? এই করতে করতে 2 লাখ হয়ে গেল। যা কিছুতেই কিছু নেই। ডাক্তার বলছে না কিছু নাই, ও ব্লাড ক্যান্সার কিছু নাই। আপনাদের দেশের ডাক্তাররা চোর, ধোঁকাবাজ, ওদের পয়সা খাওয়া ধান্দা, কিচ্ছু হয়নি। তো আমাকে বলছে আপনি কি চিল্লাচিল্লি করেন? চিল্লাচিল্লি তো করতে হয়, কি বুঝলেন? বলতে তো পারছি না যে 2 ঘন্টা 3 ঘন্টা করে প্রতিদিন চিল্লাতে হয়। তো আরেকজন 5 টাকা বলছে হ্যাঁ স্যার, ও হার দিন চিল্লাতে হয়। কোনো লিভার, ও তো জানে না ভালো ভাষা, লিভারই করে। 2 ইউটিউব বের করে দেখাচ্ছে। বলো কোন জায়গাতে আপনার বুকে টুকে ইনফেকশন হয়েছে, এটার জন্য এটা, এতে কোনো অসুবিধা নেই, আমি একটা আপনাকে ওষুধ দিচ্ছি, খাবেন, ঠিক হয়ে যাবে। একটা করে ট্যাবলেট বাবা, বলে আপনি লাগাতার 2-3 বছর খান, ঠিক হয়ে যাবে। এ দেখেন আলহামদুলিল্লাহ আবার চলছে গাড়ি। তো বাবুজি বাপ শোনা আমার, আপনি চলে গেলেন বাড়ি। বাড়ি যেতে গিয়ে ডাক্তার বলল আপনার অমুক বিবির অমুক ছেলের অমুক মেয়ের অমুক। করতে গিয়ে ডাক্তারের দোকানে হাজার হাজার টাকা চলে যাবে, লাখ লাখ টাকা চলে যাবে। কিন্তু রাসূলুল্লাহ বললেন সাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়। তাই আমি বলবো বা 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর আর একজন দুরুদিকে বলবো বাবা মুসলমান 10,000 টাকার দাতা, আল্লাহর কোরআনের মহব্বত, আর একজন দুরুদি হাত উঁচু করে বলে কত? আল্লাহুম্মা আমিন ইয়া আলী। মাশাআল্লাহ, এই দেখেন ইয়া আলী সাহেব, তিনি 10,000 টাকার দাতা। হাফেজ সাহেবের আব্বা, কুরআনের হাফেজের আব্বা 10,000 টাকার দাতা। আল্লাহ রব্বিয়ার বান্দা ইয়ার আলী ছিল, তোমার রব্বিয়ার বান্দা 10,000 দিল। আর দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আর দোয়া করি আমি করি গরবানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। 4 নম্বর হয়ে গেল। আমি একটা কথা বলি বাবা, এ সারাংপুরে আজান কবার হয়? ঠিক করে বলেন। 5 বার। আচ্ছা নামাজ কবার হয়? 5 বার। আচ্ছা বলেন ইসলামের খুঁটি কটা?
পাঁচবার পাঞ্জাগানা নামাজ। আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো। তিন ফরজে গোসল করো, চার ফরজে ওযু করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। 6 নম্বরে নসু শুনো সাদ ভয়ঙ্কর, আটু জান্নাত সোনার ঘর। যদি চাও বাজতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি।